নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নতুন বছরের শুরুতেও ধারাবাহিকভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যু অব্যাহত। ভিন রাজ্য নেপালে টাওয়ারের কাজে গিয়ে আবারও প্রাণ হারালো মালদার তরতাজা এক যুবক। একদিকে নতুন বছরে যখন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সকলে, তখন মালদার ইংরেজ বাজারের নগরিয়ার খাসপাড়া এলাকায় কান্নার রোল। কিছু সারা নয়, আমার মায়ের সারার ছিল, আমার সারার কেউ না, আমার মায়ের ছিল। মৃত শ্রমিকের নাম মুকেশ সাই। রাজ্যে কাজের অভাবে এবং 100 দিনের কাজের টাকা বন্ধ থাকায় পরিবারের মুখে অন্ন তুলে দিতে গত 2 মাস আগে ভিন রাজ্য নেপালে পাড়ি দিয়েছিল মুকেশ। বাড়িতে প্রতিবন্ধী বাবা, মা, বোন এবং এক ভাই রয়েছে। পরিবারের রোজগারে একমাত্র মুকেশই ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যুতে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পরিবারের ওপর। টাওয়ারের কাজ করার সময় গত 31 ডিসেম্বর পড়ে গিয়ে মৃত্যু হয় তার। আজ সকালে তার কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কি জানাচ্ছেন মৃত শ্রমিকের বাবা মাইজুল সাই, শুনবো। আমার ছেলে 2 মাস 4 দিন হয়ে গেল কাজে যাওয়া, লাইনের কাজ করছিল। ওখান থেকে নদীতে তার সিলিং ছিঁড়ে তার ছিঁড়ে পড়েছে। ইনি হচ্ছে যে আমি প্রতিবন্ধী লোক, ওরই উপরে সংসারে আমি চলছিলাম, ওরই কামাই খাচ্ছিলাম। ও আজকে চলে গেছে, আমি কি করে চলবো? আমি অসহায় হয়ে গেলাম বাবা। আমার হাত পা সব আরো ভেঙে গেল। পরিবারে কে কে আছে আপনাদের? আমার 2টা মেয়ে আছে আর আমি আছি, আমার স্ত্রী আছে, বেটা বউ আছে, পোতাপতি আছে। আপনার ছেলে কি ছিল মানে রোজগারের একমাত্র? ওইটাই ছিল আমার ছেলে, আর নাই। কি করবেন এখন, কিভাবে সংসার চলবে সেটাই ভাবছি বাবা, আপনারা ভাবেন। গ্রামবাসীদের অভিযোগ, এ রাজ্যে কাজ নেই এবং 100 দিনের কাজের টাকাও বন্ধ, যার ফলে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বেকার যুবকেরা। অন্ন জোগাড় করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হচ্ছে পরিযায়ীদের। এরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। ওনার বাবা হ্যান্ডিক্যাপ, ওনার উপরেই সংসারটা নির্ভর চলতো। আজকে ছোট ছোট বাচ্চা আছে, রাস্তাগুলো আছে, মা আছে। সে যে ছেলেটার উপরে নির্ভর করে চলতো, আজকে 40 থেকে 45 দিন হলো আজকে সে ছেলেটা কাজের জন্য গেছিলো। আজকে সে আপনার ওই তার টানতে গিয়ে আজকে হয়তো পারেনি সেটা করতে আর কি, সেখানে নাহালের মধ্যে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরে ওখান থেকে ছেলেটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা চাইছি যে অসহায় মানুষ, তাকে কিছু আমাদের মালদা যেটা আমাদের এখন আছে নেতা নেতৃত্বগুলো যারা, তাদেরকে আমরা বলি যে এই অসহায় পরিবারকে যেন একটু সাহায্য করা যাক, দেখাশোনা করা যাক। আর আজকে এই যে আজকে আমাদের পশ্চিমবাংলায় আজকে যে 100 দিনের কাজের জন্য সে কাজকর্ম হচ্ছে না আজকে, তা বলে আজকে গরিব মানুষকে খেটে খাওয়ার জন্য আজকে বাইরের রাজ্যতে যেতে হচ্ছে। হ্যাঁ, তাদেরকে একটু দেখা, আমাদেরকে এটুকু আমাদের রিকোয়েস্টে আমাদেরকে একটু দেখা আমাদেরকে উচিত আর কি। তবে মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ। বর্তমানে তো পর্যন্ত আমাদের রাজ্যেতে কাজ আছে, কিন্তু মেন সমস্যাটা তো আমাদের 100 দিনের কাজ। এই কাজটা যদি চালু হয়ে যেত তাহলে ছেলেফেলেটা বাইরে যেত না, হতো এই দুর্ঘটনা ঘটতো না। আজকে আমাদের সব মেন সমস্যা 100 দিনের কাজের জন্যেই মানে প্রচুর সমস্যা হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলে। তো এবার আমরা গতকালকেও গিয়েছি ওর বাড়ি, আর আমাদের সরকার যতটি স্কিম আছে আর যতটি হেল্প করার আছে আমরা করব। বুঝলাম, পাশে থাকবেন ওনার? হ্যাঁ, আমাদের সরকারও পাশে আছে আর আমরাও পাশে আছি। করোনা অতিমারির পর থেকে পরিযায়ী শব্দটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি। এ রাজ্যে কর্মসংস্থান নেই, তাই সংসার চালাতে অনেকেই পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। তবে এভাবে আর কতদিন, প্রশ্ন তুলছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। তানুজ জেন, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।